আর একদিন পরে ৪৫ বছর আগে পৃথিবীর মানচিত্রে নতুন করে যে দেশটির নাম লেখা হয়েছিল, সেই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে পাহাড় বেষ্টিত, ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশের মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে ও সুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, তাইলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দেন, যে ওই কিয়ামতের দিনে যখন মিজান খাড়া হয়ে যাবে আমলগুলো পরিমাপ দেওয়ার জন্য, ওজন দেওয়ার জন্য, একবার সুবহানাল্লাহর সওয়াব এই পরিমাণে হবে যেই পাল্লাটা আপনার আমলগুলো ওজন দেবে, ওই পাল্লার অর্ধেকটা একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। শুধু একবার সুবহানাল্লাহ সওয়াব দিয়েই পাল্লার অর্ধেকটা ভরে যাবে, আর অর্ধেকটা আমাদের সেই বিক্ষিপ্ত ইবাদত গুলো দিয়ে যদি ভরে দেওয়া যায়, তারপরেই তো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আসলে লম্বা সময় কথা বলবো না, আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য। শুরুতেই আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আজকে এই প্রেক্ষাপটে আমাদেরকে একটু হিসাব মিলাতে হবে। হিসাবটা হলো এই, ১৫০০ বছর আগে আমার নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। উনি বয়স যখন ওনার ৪০ বছর হয়ে গেছে, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। হেরা গুহায় বসে বসে তিনি ভাবছেন গোটা মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জুলমত থেকে নূরে, শিরক এবং বেদাত থেকে কেমন করে তাওহীদ এবং রিসালতে মানুষগুলোকে নিয়ে আসা যায়, এই ধরনের ভাবনায় তিনি মগ্ন আছেন। ৪০ বছর বয়স যখন পূর্ণ হলো, জিবরাইল ফেরেশতা ওই হেরা গুহায়, জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় আসলেন। তিনি এসে বললেন, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, আপনি আল্লাহর নবী। আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হলেন, ভয়ে কম্পমান হলেন। তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা বললেন, সমস্যা কি? খাদিজাকে নবীজি বললেন, খাদিজা, একটু আগে জিবরাইল ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতা এসে আমাকে বলল আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এই কথা আমাকে বলেছে। আম্মাজান খাদিজা এই কথাটা শোনার সাথে সাথে বললেন যে যেহেতু জিবরাইল বলেছে আপনি আল্লাহর নবী, অবশ্যই আপনি আল্লাহর নবী। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, ও খাদিজা, জিবরাইল বলেছে আমি আল্লাহর নবী। জিবরাইল সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আল্লাহর বিধান সম্পর্কেও কোনো তোমার ধারণা নাই। আমিও এই ব্যাপারে একবারে নতুন,
জিবরাইল বলো আমি আল্লাহর নবী। আর তুমি সার্টিফাই করে দিলে, তুমি সার্টিফিকেট দিয়ে দিলে অবশ্যই আমি আল্লাহর নবী। তুমি কেমন করে বুঝলে আমি যে আল্লাহর নবী? মা খাদিজা ডেকে বলেন, 45 বছর যখন বয়স আমার, আর 25 যখন আপনার সাথে তখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। 15টা বছর আপনার সাথে আমি সংসার করলাম। আপনার ইনস এন্ড আউট, আপনার সুরত এবং সিরত, আপনার নমুনা, আপনার চরিত্র, আপনার লেনদেন, আপনার উঠা বসা, আপনার কথা বলা, আপনার খাওয়া দাওয়া, আপনার ভিতর বাহির, এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমি খাদিজা জানি না। আপনার ইনস এন্ড আউট সব আমার জানা হয়ে গেছে, আপনার ভিতর বাহির আমার জানা হয়ে গেছে, কোনো কিছুই আমার কাছে আপনার গোপন নাই। এই 15 বছর অবজারভেশন করে 15 বছর পরে আমি আজকে সার্টিফিকেট দিয়ে দিলাম অবশ্যই আপনি আল্লাহর নবী। আম্মাজান খাদিজা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, তোমার কাছে কোন জিনিসটা মনে হয়েছে আমি আল্লাহর নবী? আম্মাজান খাদিজা আমার নবীর 3টা গুণের কথা বললেন। 1 নম্বরে, আপনি তো সেই মানুষ যিনি আমানতের খেয়ানত করেন না। আপনি তো সেই মানুষ যিনি ওয়াদা খেলাফ করেন না। আপনি তো সেই মানুষ যিনি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেন না। আমি খাদিজা, আমার 55 বছর বয়স, এই মক্কার যারা এলিট পারসন, যারা ধনী মানুষ, যারা সম্ভ্রান্ত, যারা শিক্ষিত, যারা ওই ভালো মানুষ হিসেবে সাব্যস্ত, আমি সবার সাথে মিশেছি, সবাইকে কাছ থেকে দেখেছি, সবাইকে আমি চিনে নিয়েছি। আপনাকেও দেখলাম, আমি খেয়াল করে দেখলাম এই মক্কায় আপনার মতো সোনার মানুষ আমি দ্বিতীয় আর একজনকেও পাই না। আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদার খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। সুতরাং আপনি নবী হবেন না, নবী হবে কে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীর নবুয়ত সাব্যস্ত হয়ে গেল মা খাদিজার কাছে। এই কথাটা যখন সমাজে ছড়িয়ে পড়ল, মানুষগুলা নবীর এই নবুয়তকে অস্বীকার করে, নবুয়ত যেন প্রচার করতে না পারে, মানুষগুলা দারুন দোয়া পরামর্শ সবাই ওই কাফেরেরা, যারা ধনী মানুষ, যারা এলিট পারসন, যারা নেতৃস্থানীয়, যারা ক্ষমতাসীন, যারা আঙ্গুল হেলনে ওই গোটা মক্কা পরিচালিত হতো, তাদের সামনে যখন কথাটা প্রকাশ হয়ে গেল, ওই মানুষগুলা আবার নবীর বিরোধিতা করার জন্যে দারুন দোয়া পরামর্শ সবাই বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিয়ে নিল, কোনোভাবেই মুহাম্মদের ওই আল্লাহর কথা, ওই তাওহীদের কথা, আর মুহাম্মদের রাসালতের কথা, ইসলামের কথা কোনোভাবেই প্রচার হতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কাফেরেরা সিদ্ধান্ত নিয়ে নিল। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদেরকে সজাগ দৃষ্টি রেখে মাহফিল শুনতে হবে। আমি শুধু নবীর ওই জমানার কথাগুলো তুলে ধরবো, বিষয়টা এমন নয়। আমি চেষ্টা করব ওই জমানার সাথে আজকের সম্পর্কের কি অবস্থান, আজকে কেমন করে ইসলাম বাধার সম্মুখীন, ওই জমানায় ইসলাম কেমন করে প্রতিরোধের মুখে পড়েছিল, আর আজকে ইসলাম কেমন অবস্থায় আছে, আমি তুলনামূলক একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুরুতেই
আমাদেরকে জানতে হবে ওই সময় ইসলামের বিরোধিতা করেছিল যারা পৌত্তলিক, যারা কাফের, যারা আল্লাহকে আল্লাহ মানত না, নবীকে নবী মানত না, একমাত্র তারাই ইসলামের বিরোধিতা করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, আমরা যখন আধুনিক, আমরা যখন মনে করি সভ্যতার চরম শিখরে আমরা আরোহণ করছি, আর খ্রিস্টান মতবাদ, ওই পৌত্তলিক মতবাদ, ওই সমাজতন্ত্র, রাজতন্ত্র আর ওই পুঁজিবাদী মতবাদ সকল কিছু যখন মনে করছে আমরা ওই উন্নতির চরম শিখরে আরোহণ করেছি, আজকে ইতিহাস সাক্ষী দিচ্ছে আজকে মানবতা ভুলণ্ঠিত, আজকে মানুষের ওই মানবতা আজকে নির্যাতিত, নিপীড়িত, আজকে মানুষের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, কথা বলার ক্ষমতা নাই, মানুষ তার আপন মনে ধর্ম মেনে নেওয়ার মতো সুযোগ নাই। আজকে এই জন্য কবি বলতে বাধ্য হয়েছেন যে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। ঠিক কিনা বলে? আজকে এমন এক প্রেক্ষাপটে আমরা আছি, ওই ১৫০০ বছর আগে নবীজি বাধার সম্মুখীন হয়েছিলেন একদল মানুষের দ্বারা। তারা ছিল কাফের, তারা ছিল নাস্তিক, তারা ছিল মুরতাদ। মুরতাদ তো প্রশ্নই উঠে না। তারা ছিল নাস্তিক, তারা ছিল কাফের, তারা ছিল পৌত্তলিক, তারা ছিল খ্রিস্টান, তারা ছিল ইহুদি। মোট মিলিয়ে তারা সকলে ছিল কাফের। আর আজকে এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে ইসলাম শুধু কাফেরদের দ্বারা বাধার সম্মুখীন নয়, ইসলাম কাফেরদের দ্বারা যেমন বাধার মুখোমুখি হয়েছে, এর চাইতে বেশি মুখোমুখি হয়েছে ওই ক্ষমতার মসনদে আরোহণ করে ক্ষমতাকে চিরস্থায়ীভাবে পাকাভুক্ত করার জন্য মুসলমান নামধারী একদল মানুষ তাদের ক্ষমতার পথে যাদেরকে বাধা মনে করেছে, ওই একদল নামধারী মুসলমান কর্তৃক আজকে ইসলাম সবচেয়ে বেশি বাধার সম্মুখীন। ঠিক কিনা বলে? আজকে কাফেরদের দ্বারা শুধু ইসলাম বাধার সম্মুখীন নয়। আমার আফসোস লাগে ওই সময়ে আল্লাহর রাসূল ছিলেন যিনি স্বয়ং আল্লাহ কর্তৃক পরিচালিত হইতেন, ওই সময়ে বাধার সম্মুখীন ছিলেন নবীজি একটা মহলের দ্বারা। এখন আর নবী নাই, এখন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী আছে, কিন্তু নবীর যোগ্যতায় আমরা না, নবীর সাহাবাদের যোগ্যতায় আমরা না। আমাদের ঈমান দুর্বল, আমাদের শারীরিক সক্ষমতা আগের মতো নাই, আমাদের মানসিক শক্তি, আত্মিক শক্তি আমাদের নাই। আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, নবীর সমানায় ওই মানুষগুলো যে কাফের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, বাধার সম্মুখীন হয়েছিল, আমরা এর চাইতে বহুমুখী বাধার সম্মুখীন আজকে বাংলার মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? আপনি স্পষ্ট করে কথাও বলতে পারতেছেন না। যেই মানুষগুলো ইসলামের দুশ্মন, তারাই মাহফিলের ভিতরে মঞ্চে উঠে বিশেষ বক্তা, বিশেষ অতিথি, প্রধান অতিথি আসন অলঙ্কৃত করে, তারাই আবার আলেমদেরকে বসিয়ে রেখে তারা ওয়াজ শোনায়। তারপরে কি বলে জানেন? তারা চিৎকার করে, বুক উঁচিয়ে তারা চিৎকার করে বলিষ্ঠতার সাথে বলে, আমরা কি মুসলমান না? এই কথাটা তারাই বলে যারা ইসলামের চরম দুশ্মন। ঠিক কিনা বলে? আফসোস জাতির জন্য আজকে আমরা বহুবিধ বাধার সম্মুখীন। আসুন, নবীজি কোন কোন বাধার সম্মুখীন হয়েছিলেন, এই বাধাগুলো আমাদের মাঝে আছে কিনা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরি। নবীজি কেমন করে উত্তরণ ঘটিয়েছিলেন, আমরা কেমন করে বেঁচে যেতে পারি, ঈমান নিয়ে কেমন করে বেঁচে যেতে পারি, আমি সামান্য কিছু দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যদিও এই কথাটা আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে। কোন কথাটা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযুনুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযার। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওরা কারা? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ায় একদল মানুষ আছে যাদের মন আছে, বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
তাদের কান আছে কিন্তু তারা শুনে না। সাধারণ মানুষ, আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আমার আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমার আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আফসোস এ জাতির জন্য। আমরা তো সেই মানুষ, আমরা সেই মানুষ বাংলাদেশে যারা মুসলমান দাবি করে, যারা বলে আমরা কি মুসলমান না, কেমন যেন হুবহু এই আয়াতটার মিসদাকে তারা মিলে যায়। তাদের মন আছে সব বুঝে, ইসলাম বুঝে না। তাদের চোখ আছে সব দেখে, আল্লাহর কুদরত দেখে না। তাদের কান আছে সব শুনে, কোরআনের কথাগুলো শুনে না। না শোনার কারণে বাপ মুসলমান, মা মুসলমান, নিজেও মুসলমান, হজে যায়, নামাজ পড়ে, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, হজ থেকে এসে ফ্যাশন ছেড়ে দিয়া মাথার ভিতরে সুন্দর করে কাপড় বাঁধে, হাতের ভিতরে তসবিহ নেয়। তারপরও এইরকম মানুষগুলাই আবার পূজা উপলক্ষে হিন্দুদের মন্দিরে গিয়া সুন্দর করে তাদের খুশির জন্য বলে দেয় মা দুর্গা এবার গজে চড়ে এসেছে বলে বাংলাদেশে ফসল বেশি হয়েছে। আমি বলি এই কথা যদি কেউ বিশ্বাস করে, মুসলমান তো দূরের কথা, এই মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, ঠিক কিনা বলে? বন্ধুগণ, আজব আমাদের মাথার উপরে যারা চেপে বসেছে, একদিন ওই মক্কার মসনদের আমার নবীকে রাজপথে মোকাবেলা করার জন্য মক্কার মসনদে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরের দল যেমন করে মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, আজকেও ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্য যারা বদ্ধ মুজাহিদ, যারা জীবনের শুরু থেকে জীবন সায়ান্ন পর্যন্ত ইসলাম চায়, তাদের উপরে নির্যাতন চালানোর জন্য নানান মুখী ষড়যন্ত্র আর পায়ে তারা চালাচ্ছে। আমরা বলতে চাই প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না, ঠিক কিনা বলো? আমার দেশে ফতুয়া আছে, আমার দেশে ফতুয়া আছে। ফতুয়া শুনবেন? ফতুয়া হলো জীবন বাঁচান ফরজ। এই ফতুয়া দিল কে? এই ফতুয়া বাইর করলো কে? কে বলছে জীবন বাঁচানো ফরজ? জীবন বাঁচানো কখনোই ফরজ নয়। জীবনের কোনো দাম নাই। একটা পিঁপড়ার যেমন জীবন আছে, একটা মশা এক থাপ্পড়ে মরে যায় তার যেমন জীবন আছে, একটা শিয়ালের যেমন একটাই জীবন, একটা কুকুরের যেমন একটাই জীবন, একটা মানুষেরও একটাই জীবন, ঠিক কিনা বলেন? সুতরাং কখনোই মানুষের জীবনের দাম নাই সেই জীবনটা যদি না হয় আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? কখনোই মানুষের জীবনের দাম নাই সেই জীবনটা না যদি হয় ইমানদার, ঠিক কিনা বলেন? সুতরাং জীবন বাঁচানো কখনোই ফরজ নয়, ঈমান বাঁচানো হলো ফরজ, ঠিক কিনা? আমরা কি জীবন বাঁচাবো না ঈমান বাঁচাবো? ঈমান বাঁচাবো। আমি যেই হই, আমি রিক্সাওয়ালা হই, আমি আলেম হই, আমি খেটে খাওয়া মানুষ হই, আর রিক্সা শ্রমিক জনতা হই, আমাদেরকে মনে রাখা লাগবে জীবন বাঁচানোর কোনো দরকার নাই। জীবনের মালিক কে? কথা কন কে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জীবন নিয়ে কখনো মুসলমানের কখনোই মাথা ব্যথা ছিল না। জীবন নিয়ে কখনো কোনো মুসলমান চিন্তা করে নাই, আল্লাহর নবীও করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই। জীবনের ফয়সালা ছেড়ে দিয়েছেন আল্লাহর হাতে। আর আসল কথাও তাই, জীবন নিয়ে ভাবনার সময় তোমার নাই। জীবনের ফয়সালাটা জমিনে হয় না,
জীবনের ফয়সালা আসমানে, ঠিক কিনা? জীবনের ফয়সালা মানুষের হাতে নাই, এটা কার হাতে? কথা কোন, কার হাতে? কোনো মা কি চায় তার সন্তান মরে যাক? কোনো বাপ কি চায় তার সন্তান মরে যাক? কোন সন্তান কি চায় তার বাপ মরে যাক? সকল না চাওয়ার ভিতর দিয়েই মানুষটা একদিন চলে যায়। তাইলে বুঝা গেল জীবনের ফয়সালা কোন সিস্টেম আছে নাকি? এই নবী আমার হাজরা আসওয়াদের কিনারে যখন দাঁড়িয়ে আছেন, তারা যখন শিউর হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল তিনি নবী, এবার ওই কাফেরেরা একটা লম্বা চাদর এনে আমার নবীর গলার মাঝে দুই দিক দিয়ে একটা প্যাচ দিলেন। দুইজন করে চারজন লোক দুই মাথা দিয়ে টানতে শুরু করলেন। নবীর গলায় ফাঁস লেগে গেল, নবীর চোখ দুইটা বড় বড় হয়ে গেল, নবীর চেহারাটা লাল হয়ে গেছে, অবন্ধু জিহ্বাটা বের হয়ে গেছে। মনে হয় যেন এই মুহূর্তে নবীর রূহটা বের হয়ে যাবে। অদূরেই ছিলেন হযরত আবু বকর, যে মানুষটা সব ছেড়ে এই নবীকে নবী মেনে নিয়েছেন। দৌড়ে মানুষটা আসলেন, এসে বললেন, ও বাবারা, ও ভাইয়েরা, তোমরা কি মানুষটাকে মেরে ফেলবা নাকি? কয়, কেন? তোমার এখানে কথা বলার দরকার কি? তুমি নাক গলাতে এসেছো কেন? তুমি ইন্টারফেয়ার করলা কেন? ওই নবীকে ছেড়ে দিয়ে তারা আবু বকরকে ধরলো, ইচ্ছা মতো পিটাইলো। কেতাব সাক্ষী দেয় 3 দিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জ্ঞান ফিরে নাই, তিনি বেহুশ অবস্থায় ছিলেন। 3 দিন পর্যন্ত আবু বকর বেহুশ হয়ে পড়ে রইলেন, তার জ্ঞান ফিরল না। এটা হচ্ছে ইসলাম, ইসলামের প্রাথমিক যুগের কথা। জুরে কন্যা দলে দলে তারপরও যখন মানুষগুলো ইসলামে আসতে শুরু করলো, এবার কাফেরেরা সবাই মিলে পরামর্শ করলো, নবীকে একটা প্রস্তাব দেওয়া দরকার, নবী যেন দ্বীনের কথা না কয়। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবুল আস, নবীর বড় মেয়ের জামাই, জয়নবের জামাই আবুল আস সহ তখন কাফের সর্দার, সবাই মিলে পরামর্শ করলো, প্রস্তাব দিল, একটা কাজ করা যায়, এই মোহাম্মদ যেন দ্বীনের কথা না বলে তার কাছে চলো আমরা 3টা প্রস্তাব দিয়ে দিই। কয়টা? কথা কয় না, কয়টা? ঘুমাই গেছেন নাকি আপনারা? কয়টা প্রস্তাব? যে নবীর কাছে 3টা প্রস্তাব দেওয়া হবে, যে তিনি যেন আর দ্বীনের কথা না কয়। সবাই যখন নবীর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, নবীজি বললেন, চাচারা, কি সৌভাগ্য আমার, আপনারা কেন এসেছেন? আসতে তো ভিতরে তো আসতে দেবা। সবাই ভিতরে গিয়ে বস। এবার সবাই মিলে কথা শুরু করলো, বলল, আমরা খেয়াল করে দেখলাম তোমার তো আব্বা নাই,
তোমার টাকা পয়সার বড় অভাব, খাদিজাকে বিয়ে করে যাও কিছু টাকা পাইছিলা, সেই টাকাগুলো তুমি গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিয়েছো। সুতরাং চিন্তা করে দেখলাম টাকার প্রয়োজন সবারই আছে, তোমার যে নাই তাও না। আর টাকার প্রয়োজন মিটানোর জন্য মানুষ অনেক কাজই করে যেন টাকা পাওয়া যায়। তো আমরা চিন্তা করে দেখেছি তুমি যে ওই এক আল্লাহর কথা কও আর নিজে যে নবুয়ত দাবি করো, এইখানেও তোমার টাকা পাওয়ার কোনো ধান্দা আছে কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং ওই কাবা ঘরের সামনে আমরা অর্থ স্তূপ করে রেখে দেব, যত টাকা তোমার প্রয়োজন তুমি নিয়ে যাবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী কাফেরদেরকে ডেকে বললেন, ও চাচারা, প্রস্তাব হলো তিনটা। এক নম্বরের প্রস্তাব পেয়ে গেলাম, টাকা দেবেন, এক আল্লাহর কথা বলা যাবে না। দুই নম্বরের প্রস্তাব দেন শুনি। এবার নবীজিকে তারা বললেন, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খেয়াল করে দেখেছি দুনিয়ার ভিতরে ক্ষমতা পাইতে চায় না এমন কোনো মানুষ নাই। নাউজুবিল্লাহ কোন? সবাই ক্ষমতায় যেতে চায়, সবাই পদ চায়, সবাই নেতৃত্বের আসনে যেতে চায়। এই নেতৃত্ব পাওয়ার জন্য মানুষ এমন কোনো কাজ নাই যেই কাজটা মানুষ করে না, ঠিক কিনা? 2001 সালে তখন আমি কুমিল্লার ভিতরেই কিছু কিছু জায়গায় মাত্র ওয়াজ করি। মাত্র আমার ওয়াজ জীবনের কিছুদিন শুরু হয়েছে, বেশি দিন হয়। তো আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর একটা উপজেলা আছে, আমার ভাই শফিউল ইসলাম জাহাদি, ওনাকে সেখানে দাওয়াতও করা হয়েছে এবছর। সেই মুরাদনগর থেকে আমার উপজেলার নাম হচ্ছে ব্রাহ্মণপাড়, আর মুরাদনগর উপজেলা পার্শ্ববর্তী একটা উপজেলা। ওই জায়গা থেকে একজন লোক একদিন সকালবেলা আসছে, আমার যে খাদেন বলতেছে, হুজুর আপনার সাথে দেখা করার জন্য একজন লোক আসছে। আমি বললাম বাড়ি কোথায়? বলে যে মুরাদ। তো আমি বললাম ঠিক আছে, ওনাকে বসাও, আমি আসতেছি। তো ওনাকে যখন বসানো হয়েছে আমার খানকায়, তো উনি বসে আছে মেহমান খানায়। তা আমি যখন গিয়ে ঢুকলাম, ঢুকার পরে বলতেছে যে হুজুর আপনি নাগেশের পিসা হুজুর? তাই বললাম জি। কি অবস্থা, কেন আসছেন? কয় যে হুজুর আসছিলাম আপনাকে আমাদের এলাকায় মাহফিলে দাওয়াত দিতে চাই। তাই বললাম যে আমি তো এত দূরে, এখন পর্যন্ত কোথাও আপনাদের এলাকায় যাই নাই, আমার ওয়াজ আপনারা শুনছেন কোথায়? কয় যে আপনাদের এলাকায় আমার এলাকার একজন লোক বিয়ে করছে, শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছিল, আইসা আপনার ওয়াজ শুনছে, সেই লোক বলছে এই হুজুর যেমনি আনা লাগবে মুরাদনগর। তাই বললাম ঠিক আছে যাবো, অসুবিধা কি? তো আমি দাওয়াত রাখলাম। তো ভাই দাবাই আমি জিজ্ঞেস করলাম কয়দিন আগে তো সংসদ নির্বাচন হয়েছে? কয় জি হুজুর। তাই বললাম যে সংসদ নির্বাচন যে হইলো কেমন হইলো? কয় যে হুজুর সংসদ নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন তাইলে আপনি আফসুস করবেন, ইস আমার বাড়ি ব্রাহ্মণপাড়া না হইয়া যদি মুরাদনগর হইতো কতই না ভালো ছিল। তাই বললাম কেন আমি মুরাদনগর বাড়ি করতে যাবো কেন? আমি কি আপনাদের বলছি মুরাদনগর বাড়ি করবো? হুজুর আন্দাজটা বললাম আর কি। আমি বললাম কি আন্দাজ? মুরাদনগরে এবার নির্বাচনে যা টাকার খেলা হয়েছে, অনেক মানুষই আগ্রহ করছে মুরাদনগর বাড়ি করার জন্য। আমি বললাম কিরকম খেলা হয়েছে? কয় রাতের 2:30 বাজে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দরজায় নক করলো, নাড়া দিল। আমি দরজা খুলে দিলাম, দেখলাম যে একজন লোক আইসা ঘরে ঢুকছে। আইসা আমাকে বলতেছে নেন 1500 টাকা রাখে, 5টা 3টা 500 টাকার নোট, 1500 টাকা আমার হাতে আইনা দিচ্ছে। তাই বললাম টাকা দিলা কেন? টাকার কি দরকার? কয় যে ভাই সাহেব আপনি তো কোনো খবরই রাখেন না দেখি, আমাদের মুরাদনগরে প্রতি ভোট 500 টাকা করে দাম উঠছে, এক ভোট বিক্রি হচ্ছে 500 করে। আমরা খবর নিয়ে দেখছি আপনার ঘরে 3 ভোট, এই জন্য 3 5 15, এই 1500 টাকা দিতে আসতে। তাই বললাম আপনি টাকা রাখছেন? হুজুর দাওয়াত দিতে আসছেন মাহফিলের জন্য, ভোট বিক্রি করে টাকা খান, টাকা রাখছেন নাকি? কয় না হুজুর টাকা রাখি রে। তাই বললাম আপনি কি বলছেন? হুজুর আমি কি এত বোকা টাকা রাখবো? তাই বললাম যে আপনি কি বলছেন? আমি বলছি দেখো এখনো নির্বাচনের বাকি আছে 1 সপ্তাহ, 1 সপ্তাহ আগে যেহেতু প্রতি ভোট 500 করে দাম উঠছে, নির্বাচনের আগের রাত্রে কত দাম উঠে এটা না দেখে আমি টাকা রাখতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে বাংলাদেশ, আহারে মুসলমান, 90% লোক এই দেশে মুসলমান।
বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই কাফেররা আল্লাহর নবীর কাছে 2 নাম্বার প্রস্তাব দিল। ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবুয়ত দাবি করো, এক আল্লাহর কথা বলো। সবাই নেতা হতে চায়, নেতা হতে চায় না এমন কেউ নাই। মানুষ চাইলেও নেতা হয়, না চাইলেও মানুষ নেতা হতে চায়, ঠিক কিনা? আমার দেশে এখন আজব সিস্টেম চালু হয়েছে। আগে তো ভোট চুরি টুরি কইরা কোনো মতে নেতা হওয়া যাইতো। চুরি করো, এজেন্টকে বের করে দে, ব্যালট পেপার সিল মারো, তাও তো একটা মনটারে সান্ত্বনা দেওয়া যেত যে গই না তারপরে পাস করছে। আর এখন এমন সিস্টেম, ডিজিটাল কারচুপ, নাউজুবিল্লাহ বলবেন না। এখন আর ভোটই লাগে না, ভোট ছাড়াই এমপি, নাউজুবিল্লাহ বলবেন না। আজব দেশ, আজব দেশ, ওই উড়ে এসে জুড়ে বসার মতো। আর আমার বাংলার মুসলমান এত এত তারা আত্মভুলা। আমার দেশে এই সব কিছু শুধু অতীতের কথা মানুষ ভুলে যায়। মনে রাখা লাগবে, কম হয় নাই নির্যাতন সইতে সইতে পিঠ দেয়ালে থেকে গেছে। ঘুঘু, তুমি বারবার ধান খেয়েছো, আর তোমাকে এমন করে যেতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে খেলা, আর না। প্রস্তুতি নাও, দিন সপ্তাহ একরকম যায় না। 24 ঘন্টা যেমন রাত না, 12 মাস যেমন শীত না। 12 মাসের ভিতরে অর্ধেকটা যেমন গরম, অর্ধেকটা যেমন শীত। আর দিনের ভিতরে ওই 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা যেমন রাত, 12 ঘন্টা যেমন দিন। সুতরাং সবটা দিন তোমার না, তোমারও আছে, আমারও আছে, ঠিক কিনা বলো? যেদিন আমার সময়, কালকেও এক বক্তা আমাকে বলতেছে যে হুজুর, কোনো মতো সময়টা কাটাই দেন, সময় আসবে কথা বলবো আমরাই, ঠিক কিনা? আমরা ওই বঙ্গোপসাগরের ফেনা না যে ঢেউয়ে ঢেউয়ে আমরা ভেসে এসেছি। আমরা ওই নর্দমার কচুরি পানা না যে কোনো মতে আমরা গজিয়ে এসেছি। আমাদের ভিত 7 জমিনের নিচে, আর আমাদের মাথা 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? আমাদেরকে মিটিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে কখনো কারো হয় নাই, হবেও না, ঠিক কিনা বলো? আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সময় একরকম জানে, এটা হলো শেষ কথা। এটার উপরই ধৈর্য ধরে সবাই কোনা আমি। প্রতিবেলা কি আর পোলাও খাওয়া যায়? এখন কোনো মতে পানি দেওয়া ভাত খান, সকালবেলা পোলাও খান। বন্ধুগণ, নবীর কাছে প্রস্তাব কয় দফা? ভুলে গেছেন নাকি? কয় দফা গেল? কয় দফা? 2 দফা প্রস্তাব চলে গেছে। 1 নম্বরে হলো তুমি টাকা চাও, টাকা দেব। 2 নম্বরে হলো নেতা হতে চাও, নেতা বানিয়ে দেব। কোনো ক্যাম্পিং লাগবে না, কোনো প্রচার লাগবে না, কোনো ভোট লাগবে না, কোনো গণমিছিল করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না। আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে, এটা একটা জেনেটিক ব্যাপার। স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝে সেই সম্পর্ক দিয়েছেন, পুরুষ মহিলার দিকে যাবে, মহিলা পুরুষের দিকে যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং চিন্তার দরকার নাই। যদি তুমি সুন্দরী নারী চাও, যতজন চাও, কাবাগরের সামনে দাঁড় করিয়ে দেব, মুহরানা লাগবে না, বিয়ের খরচ লাগবে না, তোমাকে ওই স্ত্রী হিসাবে গ্রহণ করে নেবা, আমরা তার সব ব্যবস্থা করব। বলেন নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে চিনে নাই, তারা আমার নবীর চরিত্র সম্পর্কে জানে না। যেই নবী 25 বছর বয়সে সিরাত ইবনে হিসাম এসেছে, যেই নবী যে 25 বছর বয়সে বিগত যৌবনা, 40 বছর যার বয়স, এর আগে 2 বার যার স্বামী বদল হয়েছে, ওই মহিলাটাকে ওই যৌবন অতিবাহিত হয়ে যাওয়া একটা মহিলাকে যেই নবীজি বিয়ে করলেন, তিনি যদি নারীর প্রতি আসক্তি হতেন, তিনি যদি মহিলার প্রতি তার টান থাকতো, তাইলে 40 বছরের মহিলাকে আমার নবী বিয়ে করা লাগে না, ঠিক কিনা? সুন্দরী সুরুষী কুমারী কন্যা দেব,
যতজন মন চাই বিয়ে করবে, এক আল্লাহর কথা বলা যাবে না। নবীজি রাজি হয়ে গেছে, কথা কয় না, রাজি হয়ে গেছে। আল্লাহর নবী তিনি বললেন, ও চাচারা আমার দুইটা হাতের দিকে তাকাও। আমার নবী দুটা হাত বাড়িয়ে দিলেন, বললেন এক হাতে যদি তোমরা সূর্যটা দাও, আর এক হাতে যদি তোমরা চন্দ্রটা দাও, ওই চতুর্দশী পূর্ণিমার চাঁদ এক হাতে যদি দিয়ে দাও, আর সূর্যটা যদি এক হাতে দিয়ে দাও, খোদার কসম দিয়ে বলি চাঁদ দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে। তারপরেও যদি তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম চাঁদ আর সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি নবীকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চেষ্টা কম হয় নাই। আমার প্রাণের স্পন্দন, লাখো কোটি জনতার হৃদয়ের মনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানার ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, আল্লামা কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো, উনি কি চায় বলো, যা চায় তাই দিয়ে দেব। যদি নেতৃত্ব চায় মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে দেব, ঢাকাতে বাড়ি চায়, টাকা চায়, দিয়ে দেব। কামাল উদ্দিন জাফরি সাফ সাফ জানিয়ে দিলেন, আপনারা হয়তো সাইদিকে চিনেন না, এই মানুষটা ভেঙে যায় মচকায় না, এই মানুষটা জীবন দিতে জানে, জীবন রাখতে জানে না, এই মানুষটা ভেঙে যেতে পারে, মচকাতে পারে না। আমি জাফরিকে না, আরো বড় বড় মানুষকে এনে যদি দাও, খোদার কসম দিয়ে বলতে পারি এই মানুষটা টাকার কাছে, ক্ষমতার কাছে কখনোই সাইদির মতো মানুষকে হারিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? ওই ১৫০০ বছর আগে যেমন করে নবীকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, আজকে ইসলামী নেতৃত্বকে নেতা শূন্য করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে নেতা শূন্য করে দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দিয়ে যেমন করে মামলা হামলা করে জেল প্রকোষ্ঠে ভরে দিয়ে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চায়, আমরা স্পষ্ট করে দাবিয়ে দিয়েছি। জেনারেশনের পর জেনারেশন যাবে, নেতার পরে নেতার বদল হবে, ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। বন্ধুগণ, মনে রাখা লাগবে, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাটা বিছানো। সাহাবারা যে পথে গিয়েছেন, আমরা জীবন থাকতে সেই পথে আছি, সেই পথেই থাকবো ইনশাআল্লাহ। পিছনে ফেরার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলো আমিন। নবীর কাছে ৩ দফা প্রস্তাব দেওয়ার পরে আমার নবী চুল পরিমাণ সরানো যায় নাই। নবীজি ফয়সালা দিয়ে দিলেন, চন্দ্র দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণও সরানো যাবে না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, মনে রাখা লাগবে, এখানেই কাফেরদের শেষ। আসো শুনি, আল্লাহর নবী যখন এই প্রস্তাবে রাজি হলেন না, কাফেরেরা নতুন কৌশল শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কেমন করে তারে থামিয়ে দেওয়া যায়। আবার কাফেরেরা মিলে আমার নবীর কাছে একটা আপোষ রফা নিয়ে গিয়েছে। তারা বলতেছে, ও মুহাম্মদ, এটা বলে দেওয়া লাগবে দূরত্ব পড়ার জন্য, ও মুহাম্মদ, চিন্তা করে দেখলাম তুমি ওই ইবাদত করে এক আল্লাহর কথা মন দিয়ে শোনা লাগবে। দ্বিতীয় দফায় কাজ শুরু করেছে কাফেরেরা। প্রথম দফায় 3টা প্রস্তাব দিয়েছে, কথা মনে থাকবে। দ্বিতীয় দফায় কাজ শুরু করলো কাফেরেরা।
এবার চলো আপোষ রফায় চলে যাই। মুহাম্মদের ধর্মের লোক আস্তে আস্তে বেড়ে গেছে, আল্লাহকে মানার মতো লোক তৈরি হয়ে গেছে, আর বোধহয় থামিয়ে রাখা যাবে না। ও বন্ধু, এই কথাটা বিবেচনায় এনে কাফেরেরা এবার আল্লাহ নবীর কাছে গিয়া প্রস্তাব দিল, মাসের ভিতরে দিন আছে 30টা, সুতরাং তুমি করো এক আল্লাহর ইবাদত, আর আমরা করি 360 দেবদেবীর পূজা। সুতরাং মিলমিশ করার কোনো সুযোগ নাই, তুমিও আল্লাহ ছাড়তে পারবা না, আমরাও দেবদেবী ছাড়তে পারবো না। এখন কি করা যায়? কয় কি চিন্তা করেছেন আপনারা? কাফেরেরা কয় চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? এই 30 দিনের ভিতরে একটা ভাগ করে নিলে কেমন হয়? কয় কি ভাগ বুঝলাম না। কয় 15 দিন তোমরা আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করব। কয় বুঝলাম, এরপরের 15 দিন কি হবে? কয় এরপরের 15 দিন তোমরা আমরা সবাই মিলে 360 দেবদেবীর পূজা করব। জোরে বলবেন না? আপনারা কি রাজি নাকি? আপনারা কি এটাতে রাজি যে 15 দিন তোমাদের 15 দিন আমাদের? ঝগড়া টকরা দরকার কি? মিলমিশ করে চলা দিয়ে না, কথা কি বলেন? একটা মিলমিশে যাইতে রাজি আছেন আপনারা? আল্লাহর নবীর কাছে কাফেররা এসে প্রস্তাব দিল, 15 দিন তোমার আল্লাহ, বাকি 15 দিন আমাদের দেবদেবী। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, পাগল কারে কয়? এটা আবার কি প্রস্তাব দিল? এমন প্রস্তাব আসবে কোনোদিন কল্পনাও করি নাই। এটা কেমন প্রস্তাব দিল? এখন কি করা? নবীজিও কি জবাব দেবেন চিন্তায় পড়ে গেছেন। এরকম অভিনব আশ্চর্য প্রস্তাব নবীজি কল্পনাও করে নাই কাফেরেরা দিতে পারে। আরে ধর্মের ব্যাপারে আবার মিলমিশ হয় কেমনে? এটা আবার কি প্রস্তাব দেওয়া হলো? এখন কাফেরেরা তাকাই দিছে, কয় যে তোমার যে প্রস্তাবটা দিলাম 15 দিন তোমার ধর্ম 15 দিন আমাদের ধর্ম, এই ব্যাপারে তোমার কি মত? নবীজি চিন্তা করলেন এই ব্যাপারে কি বললে ভালো হয়। আবার আল্লাহ দেখেন না কি দেখেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর কাছে আশ্চর্যজনক এক প্রস্তাব দিয়েছে কাফেরেরা, তুমি জলদি করে যাও, আমার নবী কিছু বলার আগে তুমি জবাবটা শিখাইয়া দাও। আল্লাহর নবী বসে আছেন, কাফেরেরা সামনে বসে আছে। জিবরাইল চলে আসলেন, জিবরাইল নবীর কানে কানে জবাবটা শিখিয়ে দিলেন। জিবরাইল বলেন, আমরা সবাই পারি, চলেন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীকে তারা আশ্চর্যজনক এক প্রস্তাব দিয়েছে। 15 দিন আল্লাহর কথা আর 15 দিন দেবদেবীর কথা, এটা কেমনে হয়? আমার নবী জবাব দিতে গিয়া কি জবাব দিয়ে ফেলে, যাও যাও যাও, আমার নবীর কানে কানে জবাবটা শিখিয়ে দাও। জিবরাইল বলে দিলেন, আর আল্লাহর নবী কাফেরদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, তোমরা যে প্রস্তাব দিছো মিলমিশের, অনেক চিন্তা করে দেখলাম হবে না,
লা আ'বুদু মা তা'বুদুন। হবে কেমনে বলো? কেমন করে মিলমিশ হবে? কেমন করে দফা রফা হবে? কেমন করে কম্প্রোমাইজ হবে? হিসাব মিলে দেখলাম হওয়ার কোনো সুযোগ নাই। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদু, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার ইবাদত করো আমি তার করি না। মিলমিশ হবে কেমনে? মিলমিশের কোনো তো সুযোগ দেখি না। এবার কাফেরেরা যা নবীজি কাফেরদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলে মিলমিশ হওয়ার কোনো সম্ভাবনা নাই। জবাব নিয়ে যাও, প্রস্তাব যে দিয়েছ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম, তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের। সুতরাং আমাদের ধর্মের যারা কোনোদিন দেবদেবীর পূজা করবে না, তোমরাও আমার আল্লাহর ইবাদত করার দরকার নাই। মিলমিশের ধর্ম ইসলাম না, হয় এসপার নয় ওসপার, হয় মুসলমান নাইলে কাফের, মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের জন্য নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কোরআনের কিছু অংশ মানো না? না রে না, কখনোই হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। জগা খিচুড়ির নাম ইসলাম না, মিলমিশের নাম ইসলাম না। আমার দেশের মুসলমান, আমি শুরুতেই বলছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য ইমান থাক আর না থাক এমন কথা বলে ফেলে যেই কথার কারণে কাফের হয়ে যায়। আমার দেশের মুসলমান নেতা, ওই মুসলমান ক্ষমতাসীন দল যারা, ওই ক্ষমতায় যারা চলে যায়, তারা রিজার্ভ ভোট যাদেরকে মনে করে, তাদের পূজার অনুষ্ঠানে গিয়া কত সুন্দর করে বক্তৃতা দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা যে বিশ্বাস করবে সে ইমানদার থাকতে পারবে না। ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনোই হতে পারে না, অসম্ভব, ইম্পসিবল। এটা ইসলামী চিন্তা চেতনার সাথে অত্যন্ত সাংঘর্ষিক, ঠিক কিনা বলো? কিন্তু ওই মানুষকে ক্ষমতা ঠিক রাখার জন্য, রিজার্ভ ভোট ঠিক রাখার জন্য, বাপদাদার সম্পত্তি মনে করিয়া তাদের খুশির জন্য মনে করছে এই কথাটা বললে ওই মহলটা খুশি হবে, গিয়া সুন্দর করে বলে দিছে ধর্ম যার যার উৎসব সবার। আমি বলি, তুমি যত উদার মনের পরিচয় দিয়েছ, ও মুসলমান, তুমি মনে করো ধর্ম যার যার উৎসব সবার, এইটাই যদি সবার কথা হয়, এটা যদি আমার অন্য ধর্মের ভাইদের কথা হয়, তাইলে একজন মানুষ তুমি খুঁজে পাবা না তোমার ঈদগাহের ভিতরে কোনোদিন কোনো হিন্দু এসেছে এমন প্রমাণ তুমি দিতে পারবে না, ঠিক কিনা বলে? তোমার মসজিদে কোনোদিন কোনো হিন্দু আসে না, কোনো খ্রিস্টান আসে না, কোনো ইহুদি আসে না। তোমার ঈদগাহে কোনোদিন হিন্দু আসে না, কোনো ইহুদি আসে না। অথচ তুমি এত নির্লজ্জ, তুমি ক্ষমতাকে ঠিক রাখার জন্য ওই হিন্দুর পূজার ভিতরে তুমি শুধু যাও না, পুলিশ তুমি পাঠা দিয়া তুমি সেই হিন্দুর পূজা নির্বিঘ্নে, নিঃসংকোচে, নিঃসন্দেহে যেন করতে পারে, সেই জন্য তুমি পুলিশ দিয়া পাহারা বসাও, ঠিক কিনা বলো? আফসোস লাগে জাতির জন্য, শুধু যে পুলিশ পাঠাইয়া সেখানে পূজাকে নির্বিঘ্ন করা হয় তা না, পুলিশ আমাদের জন্য পাঠায়। একবারে একচেটিয়া বলা যাবে না যে আমাদের জন্য পাঠায় না, ওইখানে পাঠায় পূজা ঠিক মতো হওয়ার জন্য, আর মাহফিলে পাঠায় মাহফিল বন্ধ করার জন্য, ঠিক কিনা? পুলিশ আছে দুই জায়গায়, পুলিশের তো দায়িত্ব আছে, কি বলেন? সুতরাং তারা তো আর একচেটিয়া করলে হয় না, তারা তো নিরপেক্ষ, তারা যাতে দেশের সেবক। সুতরাং আমরাও তো এই দেশের মানুষ, সুতরাং ওইখানে পাঠায় তাদেরকে নির্বিঘ্নে পূজা করার জন্য, আর আমাদের এখানে পাঠায় মাহফিলের ভিতরে 44 দ্বারা জারি করে ওই মুসল্লিরা যেন মাহফিলে আসতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, ঠিক কিনা? কথা বুঝা লাগছে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। তাইলে বুঝা গেল হুবহু মিল
ওই 3 দফা প্রস্তাবের যেমন মিল, আর লাকুম দীনুকুমের যেমন আজকে আবার মিল। আজকে আমার মুসলমান নেতারা তারা মানুষের সন্তুষ্টির জন্য পূজার সাথে ঈদকে মিলিয়ে ফেলতে চায়, ঠিক কি না? সহজ করে বলি, যুবকেরা ইসলাম সম্পর্কে জানতে হবে, কারণ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? দুই দল কখনোই সমান হতে। আমার দেশের যুবক, আমি আজকেও আমার আদরের এই যে আমির সুলাইমান, তার সাথে আমি বলেছি যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমাদের অতীত ইতিহাস আমরা ভুলে গেছি। এক সময় এই মুসলমানরা কি করেছে, আমাদেরকে সব হারিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবগুলো হলো কাফেরদের দখলে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে, অধিকাংশ পত্রিকা হচ্ছে সেকুলারিজমে যারা বিশ্বাসী, যারা বাম মতবাদে বিশ্বাসী, ওই লোকগুলা বাইরের থেকে টাকা এনে তাদের মতবাদ প্রচার করার জন্য আজকে জায়গায় জায়গায় পত্রিকাগুলো চলতেছে, ঠিক কিনা বলেন? আজকে প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, এই যে ডিশের চ্যানেলগুলা, সবগুলো চ্যানেল হচ্ছে ইসলামের বিরুদ্ধ মতবাদ প্রচার করার জন্য এই চ্যানেলগুলা জল খেয়ে পানি খেয়ে নেমেছে, ঠিক কিনা বলেন? শুধু আমাদের কথা কে বলবে? আমাদেরকে পরে পরে জানতে হবে। আমার কোরআন আছে, আমার হাদিস আছে, আমার ইসলামী সাহিত্য আছে, এইগুলো পরে পরে আজকের মুসলমান যুবকদেরকে আজকে সচেতন হতে হবে। আমার যুবকেরা এখন ফ্যাশন নিয়ে ব্যস্ত, আমার যুবক ইসলাম নিয়ে ব্যস্ত না। আমার যুবক কোন প্যান্টটা পরলে সুন্দর লাগবে, এই প্যান্ট নিয়ে আমার যুবক ব্যস্ত হয়ে গেছে। আর ষড়যন্ত্র করে কাফেরারা ওই প্যান্টের ভিতরেও কুফরি ঢুকাই দিচ্ছে। সহজ করে বললেই বুঝবেন, এখানে ওলামায়ে কেরাম আছেন। মাসালা হচ্ছে নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ। নাভি থেকে না, নাভির নিচে না, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা হচ্ছে মুসলমানের জন্য, প্রতিটি মুসলমানের জন্য, প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এটা কি 2-3 ঘন্টা না 24 ঘন্টা? কথা বলে 2-3 ঘন্টা না 24 ঘন্টা? জীবনের কিছুদিন না সারা জীবন? সারা জীবন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। আজকে ফ্যাশনের নাম দিয়া বাজারে এক ধরনের প্যান্ট বের হয়েছে, এই জিন্সের প্যান্টগুলা দেখবেন নাভি থেকে 8 আঙ্গুল নিচে, ঠিক কিনা কর? আমি এক যুবককে বললাম, এই এটা টান দিয়ে উপরে উঠাও, টানতে আসি, প্রয়োজনে প্যান্ট ছিঁড়া যাবে, আর উঠে না। আমি বললাম, যুবক রে, তোর ইসলাম সম্পর্কে তোর ধারণা নাই, তোর ইসলাম সম্পর্কে তোর জ্ঞান নাই। তুই মনে করেছো সেই ফ্যাশনটাই তোর কাছে বড়, তোর লজ্জাস্থান দেখা যায়, উপর হওয়া লাগে না, পিছন দিক দিয়ে তোর লজ্জাস্থান দেখা যায়, সামনে দিয়ে তোর নাভির নিচের পশম পর্যন্ত দেখা যায়। তোরে আমার ওই ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা তোর এই ফ্যাশন শিখাইছে। তুই জানোস না, সেকেন্ডে সেকেন্ডে তোরে দিয়ে কবিরা গোনা করাইতেছে, ফরজ তরক করানোর মাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে তোর আমল নামায় কবিরা গোনা লেখা হইতেছে, ঠিক কিনা বলেন? সবগুলা মানুষ নিজের গুনার কারণে জাহান্নামে যাবে না, নিজের গুনার কারণে সবাই জাহান্নামে যাবে না। কিছু লোক জাহান্নামে যাবে নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রীর জন্য। মেয়েকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও মালুমঘাট নিবাসী জনাব গোলাম রাব্বানী দিকে আসো। গোলাম রাব্বানী গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ দেখবেন কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, লম্বা পাঞ্জাবি, সুরমা কাজল, আতর দেওয়া, মাশাআল্লাহ হজ করে আসছে আলহাজ, তাসবিহ পকেটে আছে, মেসওয়াক আছে, সব আছে। আল্লাহ বলবেন, মাশাআল্লাহ, তোমার আমার বড় পছন্দ হয়েছে, যাও জান্নাতে চলে যাও। এখন বান্দা জান্নাতের দিকে রওনা করবে। আল্লাহ বলবেন, যাওয়ার সময় দুটো কথা শুনা যাইও। যাওয়ার সময় যখন আসবে, আল্লাহ বলবেন, দেখি তোমার মা মেয়েরে ডাক দাও। কোন মেয়েটাকে ডাক দেবো? বলবে যে ছোট মেয়েটাকে ডাক দাও। ছোট মেয়ে কলেজে পড়ে, এখন ডাক দিছে, নামও তো রাখছে এমন, একেবারে মুখে নেওয়ার মতো না। বলছে যে এদিকে আসছে মেয়ে। আসার পর আল্লাহ বলতেছে, মা এটার এই অবস্থায় গেলে তুমি মুসলমান, তোমার মেয়ে কি মুসলমান না? আল্লাহ বলেন, কি মুসলমান না মানে? খাতুনে জান্নাত মুসলমান। আপনি বলেন এই মুসলমান না মানে কি? তাইলে এটা কি পড়ছে? এটা পাখি জামা। নাউজুবিল্লাহ বলবেন না?
তোমার মেয়ে এটা পড়ছে কি? মুসলমানের মেয়ে এটা কি পড়ছে? আল্লাহ এটা ইন্ডিয়ান ওই কক্সবাজার থেকে কিনে আনছি পাখি জামা, কিরণমালা জামা, পাখি জামা। আল্লাহ বলবেন তুমি মুসলমান, তুমি হজ করছো, এত লম্বা লম্বা দাড়ি রাখছো, এত সুন্দর করে পাঞ্জাবি টুপি পরে সুরমা কাজর আতল দিয়ে হাঁটতেছো, আর তোমার মেয়ে পাখি জামা আর কিরণমালা জামা পরে হাঁটে, তুমি কিসের মুসলমান? যাও। যে মেয়ে তার যেই লোকটা হজ করে আসার পরে নামাজি হওয়ার পরে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, তার মেয়েকে যেই পুরুষটা তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না, যাও আজকে এই মেয়ের কারণে, এই স্ত্রীর কারণে তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন। ও মায়েরা আমার, আমি জানি কক্সবাজার এলাকায় মাহফিলে পুরুষের চাইতে মহিলা বেশি থাকে। মা, এই রঙের দুনিয়া তোমার না। কাফের বেদিনেরা তার শরীর দেখাক, তার সৌন্দর্য প্রকাশ করো। ও আমার বোনেরা, ও যুবতীরা, তোমার যৌবন, তোমার কুমারিত্ব, তোমার সতীত্ব, তোমার সৌন্দর্য রাস্তার মানুষেরকে দেখানোর জন্য না, তোমার সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর পাওনা। ঠিক কিনা বলে? সুতরাং তোমার সৌন্দর্য প্রদর্শন করতে গিয়ে তুমি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে। আমি বলেছি নাগাইশের পীর সাহেব লেখাপড়ার বিরুদ্ধে না, অবশ্যই লেখাপড়ার পক্ষে, তবে উলঙ্গ হয় না, পর্দায় থেকে। ঠিক কিনা বলে? সুতরাং উলঙ্গ হয়ে লেখাপড়ার পক্ষে আমরা না, কারণ আমরা বিশ্বাস করি মেয়েদের লেখাপড়ার দরকার আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 2210টা হাদিস বর্ণিত হয়েছে। মা আয়েশা থেকে মাসালা এসেছে, সাহাবারা যখন মাসালার ব্যাপারে আটকে যেতেন তারা গিয়ে মা আয়েশার কাছে মাসালা আনতেন। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং লেখাপড়ার দরকার আছে। আপনার স্ত্রী ডেলিভারি হবে, সিজারের দরকার। এই সিজারটা কি পুরুষ ডাক্তার করলে ভালো হয় না মহিলা ডাক্তার করলে ভালো হয়? তাইলে মহিলা ডাক্তার লেখাপড়া না করলে হবে কেমনে? অবশ্যই মেয়েদের ডাক্তার হওয়া দরকার আছে, অবশ্যই মেয়েদেরকে এই দায়িত্বে আসা দরকার আছে। মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা ওই মাস্টার হবে, মেয়েরা ইউনিভার্সিটির টিচার হবে, মহিলা ইউনিভার্সিটি হবে আলাদা, মেয়েদের মহিলা মাদ্রাসা হবে, মেয়েদের বালিকা বিদ্যালয় হবে। ওই জায়গায় কোনো পুরুষ শিক্ষক যাবে না, কারণ পুরুষ শিক্ষক গেলে ওই যে ঢাকাতে ওই স্কুলের ভিতরে পরিমলের মতো ঘটনা ঘটে যাবে। ঠিক কিনা কর? সুতরাং কোন পরিমল আর স্কুলের ভিতরে বিকারুন্নাসে স্কুলে ঘটনা যদি ঘটাইতে না চাও, সরকার প্রধান যদি চিন্তা করো শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, তাইলে আমার ওই মহিলা বিদ্যালয়গুলোতে, মহিলা মাদ্রাসাগুলোতে, মহিলা হাসপাতালগুলোতে আলাদা আলাদা সেক্টর খুলে সেখানে মহিলাদের ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে নারী স্বাধীনতার নামে, নারী মুক্তির নামে নারীকে রাস্তা দেখিয়ে ওই রাস্তার ভিতরে বের করে পর পুরুষের জন্য ওই হৃদয়ের খোরাক বানানো হয়েছে। ঠিক কিনা বলো? যেই জায়গায় প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির ওই টিএসসির সামনে 31st নাইটে আর ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে 31st নাইটে আমার যুবতী কন্যার যেখানে ইজ্জতের গ্যারান্টি থাকে না, বুঝা গেল বাংলাদেশের নারীর ওই অবাধে মেলামেশা করার মতো সুযোগ, বিচরণ করার মতো সুযোগ নাই। ঠিক কিনা বলো? সুতরাং পুরুষেরা, পুরুষতান্ত্রিক সমাজ যেখান থেকে ইসলাম বিদায় হয়েছে, সেখানে ওই পুরুষেরা নারীকে নুলুপ দৃষ্টিতে দেখতে চায়, নারীকে তাদের চোখের খোরাক বানাতে চায়, নারীকে অবাধে তারা মেলামেশার সুযোগ দিয়া অবৈধভাবে নারীর সাথে মেলামেশা করতে চায়। ঠিক কিনা বলো? আমরা এটা হতে দিতে পারি না। যে কথাটুকুন বলছিলাম, এবার আসো, নিশ্চয়ই কষ্ট হচ্ছে সবার, না? ছেড়ে দেওয়া দরকার না? আবার কথা হবে ইনশাআল্লাহ মাহফিলে। আমি তো আসবই, আমি তো আছি। যদি না থাকি তাইলে মনে রাখো যে এই কথাগুলো বলে গেলাম, ও কলিজার টুকরা যুবক, তুমি তো যেমন তেমন যুবক না, তোমার একটা আল্লাহ আছে, তোমার একজন নবী আছে, তোমার বাপ দাদার পরিচয় আছে, তোমার ইতিহাস আছে, তোমার ঐতিহ্য আছে, তোমার তাহাজিব তামুদ্দুন আছে, তোমার কৃষ্টি কালচার আছে। সুতরাং যুবক, তুমি অন্য বখাটে যুবকের মতো ওই প্যান্টের ফ্যাশন নিয়ে ভাবার সময় তোমার নাই। তোমাকে ভাবতে হবে আজকে বনি আদম মাজলুম জনতা ওই ফিলিস্তিন
ফিলিস্তিনের জমিনে ইহুদিদের ব্রাশ ফায়ারে আমার মায়ের কোলে শিশুরা লাশ হচ্ছে, ঠিক কিনা বলো? এই শিশুকে বাঁচাতে হবে, আর এই বাঁচাবে যারা, তোমরাই হলো সেই যুবক, ঠিক কিনা বলো? আজকে ওই ভারতে গরু জবাইয়ের নাম দিয়ে আমার মুসলমান যুবককে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমার সেই যুবককে যারা বাঁচাবে তারাই হলো তোমরা সেই যুবক, ঠিক কিনা বলো? তোমরা গেঞ্জির ফ্যাশন নিয়ে, প্যান্টের ফ্যাশন নিয়ে সময় কাটানোর সময় তোমাদের নাই। তোমাদেরকে শুয়ে শুয়ে ভাবতে হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার ভাইকে তুমি মুক্তি দাও, আমার ভাইকে তুমি নিশ্চিন্তে চলার সুযোগ দাও। ৯৭ জন লোক মুসলমানের দেশে নিশ্চিন্তে ইসলামী আন্দোলন করার সুযোগ দাও, ঠিক কিনা বলো? মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা শরীফে গেলেন, তিনি তার মেয়েগুলাকে আনতে পারলেন না। আমার নবী ৪ জন মেয়ে, রোকায়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, ৩ জন ছেলে, মতান্তরে 2 জন, আবুল কাসেম, আবু তাহের, আব্দুল্লাহ, কোথাও এসেছে 2 জন, কোথাও 3 জন। অবন্ধু, ছেলেরা শৈশবে বিদায় হয়ে গেল, 4 মেয়ে রয়ে গেল মক্কায়। আমার নবী চলে আসলেন মদিনায়। শেষ করে দিচ্ছি, মনটাকে শান্ত করে বসেন, অত্যন্ত শিক্ষণীয় একটা কথা। তারপরে আমরা আখেরি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী মদিনা শরীফ আসার পরে দ্বীনের দাওয়াতগুলো যখন তুলে ধরলেন, মানুষগুলো উদ্গ্রীব হয়েছিল, অপেক্ষায় ছিল নবীর আগমনের। নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় ঢুকলেন, রাস্তার 2 পার্শ্বে বাচ্চারা ফুল নিয়ে দাঁড়িয়ে গেল, মায়েরা পর্দার আড়াল থেকে দূর থেকে তাকিয়ে আছে, পুরুষেরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চারা সুন্দর কণ্ঠে নবীকে স্বাগতম জানালেন। তালআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। নবী আস্তে আস্তে করে আগাচ্ছেন, বাচ্চারা ফুল ছিটিয়ে দিচ্ছে, মায়েরা দাঁড়িয়ে আছে, আর বুড়া বাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরী আনন্দঘন পরিবেশ উপলব্ধি করছে। নবী আসার পরে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করলো। ও বন্ধু, কাফেররা সবকিছু সিআইডি গোয়েন্দা পাঠিয়ে পর্যবেক্ষণ করছে। কাফেররা চিন্তা করলো, যেমন করে নবী আসার পরে মদিনায় আমল পরিবর্তন হয়ে গেল, ওই ইহুদি খ্রিস্টানরা সহ, ওই ধর্মভীরু মানুষগুলো সহ সবাই নবীকে একচ্ছত্র ক্ষমতার অধিপতি বানিয়ে দিল। নবী হয়ে গেলেন মদিনার রাষ্ট্রনায়ক। ওই কাফেররা চিন্তা করলো, এই চারা গাছটাকে এখনই পানি ছাড়া মেরে ফেলতে হবে, নাইলে এই গাছ একদিন বিরাট মহিরুহে পরিণত হয়ে যাবে, থামিয়ে দেওয়া দরকার। ওই কাফেররা সবাই একসাথে হলো, 1000-এর উপরে বীর যোদ্ধা রেডি হয়ে গেল। আর নবীজি দুর্বল, অসহায়, অস্ত্র শস্ত্র নাই, এমন 313 জন সাহাবা রেডি করলেন। কোন সুবহানাল্লাহ। সাহাবা হইল কয়জন? কথা কয় না, কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কয়জন? কাফের 1000-এর উপরে। সব কাফের সর্দাররা আসলো। আমি একটু আগে বলেছিলাম নবীর বড় মেয়ে জায়নাব, জায়নাবের স্বামীর নাম হলো আবুল আস। আবুল আস চিন্তা করলেন, শ্বশুরের বিরুদ্ধে কেমন করে অস্ত্র ধরি। তখনও তো জয়নব ঘরে আছে। জায়নাব আমার বুঝায়, আপনি কি আব্বার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবুল আস কয়, আব্বা, তোমার আব্বার বিরুদ্ধে যুদ্ধ করব না, যুদ্ধ করব ইসলামের বিরুদ্ধে। তোমার আব্বা তো আমার শ্বশুর, আমি তোমার আব্বার সাথে যুদ্ধ করব না, যুদ্ধ করব ইসলামের সাথে, আমি তো কাফের সর্দার। জয়নব বলে, না গেলে হয় না। আমি তো এমন জায়গায় আছি, না গিয়ে উপায় নাই, আমিও তো একজন কাফের নেতা,
নেতা না গেলে কর্মী যাবে কেমনে? সুতরাং আমারে বাধা দিলে তো হবে না, আমাকে যেতেই হবে। তাইলে ঠিক আছে যাও। জয়নব তার স্বামীকে বিদায় দিয়ে দিল। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের 70 জন মরে গেল, 70 জন বন্দী হয়ে গেল। এই 70 জনের ভিতরে নবীর মেয়ের জামাতা ওই জয়নবের স্বামী আবুল আস বন্দী হয়ে গেল। নবীজি ডাকায়, আবুল আস, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো? আবুল আস মাথা নিচু করে আছে। আবুল আস আবার জয়নবকে খুব বেশি মোহব্বত করতেন, খুব বেশি মায়া করতেন। ভালোবাসার বন্ধনটা ছিল খুব বেশি অটুট। স্বামী স্ত্রীর ভিতরে এটা উদাহরণ ছিল। কাফেরেরা গিয়া আবুল আসরে একবার প্রস্তাব দিছে, কয় আবুল আস, তুমি না কাফের, তো মোহাম্মদের মাইয়া গুলারে যে তোমরা আইনা ওই তার চিন্তাটা কমাই দিছো, তারে তার বাবার বাড়িতে পাঠাই দাও না, তখন দেখবা যে সে মেয়ে নিয়ে চিন্তা করবে না আল্লাহ নিয়ে চিন্তা করবে, এই কাজটা করো। আবুল আস বললে, তোমরা যেই কথাটা বলছো, আমার শ্বশুর ইসলাম প্রচার করে, আমার স্ত্রীর তো কোনো অপরাধ নাই, তোমরা যদি মক্কার সব সুন্দরীকে এনে দাও, আমি আমার জয়নবকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। জয়নব রূপসীও ছিলেন, এমনি তো মা খাদিজা রূপসী ছিলেন। নবীজি তো সৌন্দর্যের আধার, তিনি তো সৌন্দর্যের একটা মডেলই ছিলেন। আহারে, কষ্ট হয় আপনাদের? সামাইলে তিরমিজির ভিতরে নবীর সৌন্দর্যের বিক্ষিপ্ত যে বর্ণনাগুলো এসেছে, আমি সেখান থেকে যতটুকু পড়েছি আমি দেখেছি নবীজির বর্ণনাটা এমন করে এসেছে। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি ছিলেন মধ্যম আকৃতির, কিন্তু লক্ষ জনতার মাঝে আমার নবী যখন দাঁড়াতেন, লক্ষ মানুষের মাঝে নবী যখন দাঁড়াইতেন, নবীর চাইতে লম্বা লম্বা অনেক মানুষ ছিল, কিন্তু নবীজি দাঁড়ানোর সাথে সাথে সকলের উপর দিয়া নবীর মাথা মুবারক দেখা যেত। কথাটা বুঝেন নাই? সবার উপরে ছিল নবীর মাথা মুবারক। সামাইলে তিরমিজিতে বর্ণনা এসেছে, নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। নবী যখন তৈল দিয়ে চুলগুলো আছড়াতেন, সাহাবারা তাকিয়ে দেখতো, মনে হয় যেন চুলের মাঝে ঢেউ খেলে আছে। সুবহানাল্লাহ বললেন। শুধু কি তাই, নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, চোখগুলো ছিল টানা টানা, চোখের পাতাটা ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি যখন কখনো চোখের পলক ফেলতেন, মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দুল খাইলে যেমন দেখা যায়, তিনি চোখের পলক ফেললে ওই গোলাপ পাপড়ির মতো চোখের পাতাটা মনে হয় যেন দুল খেত। কোন সুবহানাল্লাহ। নবের চোখের সাদা অংশ ছিল নীলাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, নাকটা ছিল খাড়া, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। আমার নবী যখন কখনো মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, সামনের দিকটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই সুন্দর নবী আমার, তার আদরের কন্যা জয়নবের স্বামী যুদ্ধে গিয়ে বন্দী হয়ে গেল। আল্লাহর নবী আইন করে দিলেন, সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, মজলিসে শুরা হয়ে গেল। পরামর্শ আজকে হয় নাই, মজলিসে শুরা আজকে হয় নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরে, তোমরা যখন কোনো কাজ করবে, কাজের ব্যাপারে তোমরা পরামর্শ করো। নবীজি সাহাবাদেরকে ডাকালেন, 70 জন কাফের বন্দী হয়ে গেল, তাদের ব্যাপারে কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্তে পৌঁছলেন, যারা গরিব কাফের তারা 1000 টাকা করে জরিমানা দেবে, আর যারা ধনী কাফের তারা মুক্তিপণ দেবে 4000 টাকা। ইসলামকে আজকের ইনসাফ, ইসলামকে আজকের ইনসাফ। কাফের বন্দী হয়ে গেছে, সেখানেও চিন্তা করেছে সবাই একরকম জরিমানা দিতে পারবে না, ধনীর জন্য 4000, গরিবের জন্য 1000। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে কি নাই বাবা? ইসলামে কি নাই? তোমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ ইসলাম। তুমি ইসলাম সম্পর্কে জানো না বইলা ওই কাফেরদের জিনিসগুলো তোমার কাছে খুব ভালো লাগে।
আর কাফেরেরা পাইছে কই মিয়া? কই পাইছে? আমার ইসলাম থেকে তারা চুরি করে নিয়ে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমানরা হয়ে যায় সন্ত্রাসী, আজকে মুসলমানরা হয়ে যায় জঙ্গি, আজকে মুসলমানরা হয়ে যায় ফান্ডামেন্টাল। অথচ তাকাইয়া দেখো, সেই আব্বাসীয় খেলাফতের আমলে সেই বাগদাদ নগরীতে 500 বছর ধরে যেই সভ্যতা গড়ে উঠেছিল, পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরি গড়ে উঠেছিল, সেই হালাকু খান 3 দিনের ভিতরে 16 লক্ষ মানুষকে তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বুম মেরে হত্যা করা হয় নাই, একজন একজন করে 16 লক্ষ মুসলমান। সেই সময় বাগদাদের জমিনে 20 লক্ষ মুসলমান ছিল, 4 লক্ষ কোনো মতে জীবন নিয়ে পালাইছে, আর 16 লক্ষ মুসলমানকে কচুকাটা করেছে। তারা সন্ত্রাসী না? সেই হালাকু খান সন্ত্রাসী না? তারা সন্ত্রাসী হয় না। আর মুসলমান জীবন বাঁচাতে গিয়া তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তারপরে কি গুলাইল মারছে, কি পাথর মারছে, এই জন্য ওরা সন্ত্রাসী হয়ে যায়। আর যারা ধরে ধরে মায়ের কুল থেকে শিশুকে নিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে, সেই ইহুদিরা সন্ত্রাসী হয় না, কারণ মিডিয়া তাদের দখলে, ঠিক কিনা কহ? আমার মুসলমান জীবন রক্ষা করতে পারে না, 5 জন তারে গেরাও দিছে। সে মনে করছে মরেই তো যাবো, যাওয়ার আগে একটু নইরে সইরে মরি। তখন যাওয়ার আগে 2 জনকে মারছে, আর 3 জনে মিললে মুসলমানদের পিটাইছে, পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। ওই 2 জন যে মারা গেল, এই জন্য মায়া কান্নার শেষ নাই। আর আমার মুসলমানকে যে 5 জন মিলে পিটাইতে ধরছিল, এতে কোনো দোষ নাই। কি শুরু হয়েছে মিয়া? সব আমাদের বেদখল হয়ে গেছে। আবার আমার যুবকদেরকে আমি স্বপ্ন দেখি, আবার যুবকদের চোখের ভিতরে আমি স্বপ্ন দেখি, ও যুবকেরা, এখন যৌবন জ্বর, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়টা। তুমি যুবক, তুমি নিজেকে প্রস্তুত করো, তুমি নিজেকে শিক্ষিত বানাও, তুমি নিজেকে সচেতন বানাও, তুমি বিজ্ঞানী হও, তুমি ইঞ্জিনিয়ার হও। আমার দেশে তোমার কাছে থাকবে প্রযুক্তি, তোমার কাছে থাকবে প্রিন্ট মিডিয়া, তোমার কাছে থাকবে ইলেকট্রনিক্স মিডিয়া। আমরা মিডিয়ার বদলে মিডিয়ার যুদ্ধ চালাবো, ঠিক কিনা কহ? সব শেষ হয়ে গেছে। কষ্ট হইতেছে না? যে কথাটুকু শুরু করেছিলাম শেষ করে যে আইন হয়ে গেল কি, গরিবের জন্য কয় হাজার, ধনীর জন্য কয় হাজার। আবুল আস গরিব না ধনী? আমি তো বলি নাই গরিব না ধনী, বুঝলেন কেমনে? আন্দাজ করে ফেলছে। রসুলের জামাই কি আর গরিব হবে? আছে, রসুলের জামাই সবাই একরকম ছিল না। আবুল আস আর উসমান 2 জন ছিলেন ধনী, আর হযরত আলী এমন গরিব ছিলেন। মা ফাতেমা কয়, আমি যখন ঘরটাতে গিয়ে ঢুকছি, ঢুইকে দেখি ঘরের ভিতরে একটা পানির গ্লাস আছে, একটা মশক আছে, চামড়ায় সেলাই করা নারিকেলের শোভা দেওয়া 2টা বালিশ আছে, আর ছোট্ট একটা বিছানা আছে, আর গম জব পেছানোর জন্য 2টা চাকরি আছে, আর কিচ্ছু না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে মা ফাতেমার একটা খাট উপহার দিয়েছিলেন। আর জয়নবের কথাটা শুনেন, শেষ করে দিচ্ছি। মদিনায় বন্দী হয়ে গেছে, শ্রেণীভেদে 1000-4000 জরিমানা সাব্যস্ত করা হয়েছে। মক্কার মানুষগুলো, তোমরা ওই কাফেরদেরকে মদিনা থেকে ছোটাই নিয়ে আসো। এবার এই খবর যখন মক্কায় গেল, সবাই টাকা সংগ্রহ করে মদিনায় গেল। নবীজি বললেন, সবাই টাকা আনছো? 70 জনের 69 জন বলল, হ্যাঁ আমরা টাকা নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, আবুল আস, ওই জয়নবের স্বামী আবুল আসের পক্ষ থেকে কে এসেছো? আবুল আসের ছোট ভাই জয়নবের দেবর দাঁড়াইছে, বলতেছে, তালুইজি আমি এসেছি, ভাবি আমাকে পাঠাইছে ভাইকে নেওয়ার জন্য। আপনার মেয়ে জয়নব আমার ভাবি, আবুল আস আমার ভাই, আমাকে ভাবি পাঠাইছে। কয় টাকা আনছো? কয় টাকা আনতে পারি নাই। কয় তাইলে কি নিয়ে আসছো? কয় ভাবি তার গলার মালা দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাবি তার গলার মালাটা দিয়া আমাকে পাঠাইছে। কয় তাই নাকি? কহ। আল্লাহর নবী বললেন, কেন টাকা নাই কেন? কয় ঘরের ভিতরে জমানো টাকা নাই, ব্যবসার মাল কিনে টাকাগুলো আটকা হয়ে গেছে। বাবির গলার একটা মালা ছিল, মালাটা পাঠাইছে, মালাটা বড় দামি। আল্লাহর নবী বললেন, দেখি মালাটা দাও। সব সাহাবারা বসে আছে,
আল্লাহর নবীর হাতে আবুল আসের ভাই মালাটা দিলেন। মালাটা যখন নবীর সামনে দেওয়া হলো, নবীজি মালাটার দিকে তাকাইয়া তার পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। কেমন ইসলাম! ও বালুমঘাটের মানুষেরা শুনে যাও, মায়েরা গো, ও মায়েরা শুনে যাও, ইসলাম কারে কয়। আবুল আসের ভাই গলার মালাটা যখন নবীর হাতে দিলেন, নবীজি মালাটা হাতে নিলেন। পুরনো কথা মনে পড়ে গেছে। অনেক বছর আগে জায়নাবের বিয়ে হয়েছে, তখন খাদিজা ছিলেন। মেয়ের বিয়েতে কিছু একটা দেওয়া দরকার। খাদিজার সম্পদের অভাব ছিল না। ইয়ামেনে আকিক পাথর দিয়া খাদিজা ওয়ার্ডার দিয়ে একটা মালা বানাই আনছে জয়নবের জন্য। ওই বিয়ের সময় ওই মালাটা জয়নবের গলায় মা খাদিজা পরাই দিছিলেন। আজকে ওই মালাটা আবুল আসের মুক্তির জন্য জয়নব তার বাবার কাছে পাঠাইছে। আল্লাহর নবী মালাটাকে হাতে নিয়ে খাদিজার কথা মনে পড়ে গেছে। চোখের পানি আর রাখতে পারেন না। সবার সামনে কান্নাটাও তিনি ভদ্রতা মনে করলেন না। হাতের কাছে একটা পাতলা রুমাল ছিল, তিনি রুমালটা দিয়ে আস্তে করে মুখটা ঢেকে নিলেন। সব সাহাবারা নিথর নিস্তব্ধ হয়ে বসে আছে। কেমন ইসলাম রে! ইসলাম কারে কয় শুনে যাও। আল্লাহর নবী সইতে পারলা এই খাদিজা ইসলামের জন্য কি করে ভাই। আজকে খাদিজা দেওয়া মালাটা দেখে নবীর মনটা হু করে কেঁদে উঠেছে। রুমাল দিয়ে মুখ ঢেকে আছেন, সবাই মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পরে নবীজি আস্তে করে রুমালটা সরাইলেন। সবাই দেখল অশ্রুস্নাত একটা মুখ। নবীজির সামনে কেউ কথা বলে না, তিনি গম্ভীর হয়ে আছেন। নবীজি বললেন, আবুল আস কই? কাবি হাজির। কয় যাও, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। আবুল আস যখন চলে যাচ্ছে, আল্লাহর নবী বললেন, আবুল আস তুমি একটু দাঁড়াও। আবুল আস দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা রে, ও সাহাবারা, এই মালাটা তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তোমাদের মা খাদিজা জয়নবকে এই মালাটা দিছিল। আজকে এই মালাটা দিয়া জয়নব তার স্বামীকে ছাড়াই নিতে চায়। তোমরা যদি সবাই একমত হও, তোমরা যদি সম্মত থাকো, তোমরা যদি রাজি থাকো, আমি জয়নবের মায়ের দেওয়া মালাটা আবার জয়নবকে ফেরত দিতে চাই। সাহাবারা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি অনুভূতি চাওয়া লাগবে। আপনার দিকে তাকাইয়া মা ছাড়লাম, বাপ ছাড়লাম, জায়গা জমি ছাড়লাম, দেশ ছাড়লাম, নিজের ধর্ম ছেড়ে দিলাম। আপনি বুঝে আমাদের কাছে অনুমতি চাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি লাগবে না, আপনার যা মন চায় তা করেন। আল্লাহর নবী বললেন, আবুল আস, ও আবুল আস, এই মালাটা আমি রাখতে পারি না। এই মালার সাথে, এই হারের সাথে একটা হৃদয় বিদারক ইতিহাস জমা হয়ে আছে। এই মালাটা দিয়ে দাও, তোমার স্ত্রী জয়নবকে দিয়ে দিও। তবে শর্ত হইল, তোমাকে মুক্ত করে দিলাম, আমার জয়নবকে তুমি মক্কায় গিয়া মদিনায় পাঠাই দিও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় কঠিন ইসলাম রে বাবা। বাপ মুসলমান, মা মুসলমান, যেমন করে ইসলাম পাইছে এত সহজ ইসলাম না। এই ইসলাম রক্ষা করতে গিয়া
পরনের কাপড় সাহাবারা দিয়ে দিতে হয়েছে। এই ইসলাম রক্ষা করতে গিয়া নিজের গায়ের চামড়া দিয়ে দিতে হয়েছে। এই ইসলাম রক্ষা করতে গিয়া যুবকেরা রে নিজের জীবন দিয়ে ফেলেছে। আজকে এই মাহফিল থেকে মাঝরাতে সবাই মিলে আমরা ওয়াদা করব, সবাই মিলে আল্লাহর কাছে চাইব, প্রয়োজনে ইজ্জত দেব, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে টাকা দেব, প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে মামলা খাবো, প্রয়োজনে নির্যাতন সইব, প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসি কাটতে দাঁড়াবো। তারপরেও আমার ইসলাম আর আমার ঈমান ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব দিতে পারবো, ঈমান দিতে পারবো না, সব দিতে পারবো, ইসলাম দিতে পারবো না, ঠিক কিনা বলো? অনেক আগে কবি ফররুখ আফসোস করে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভুর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। ও বীর কক্সবাজারের বীর জনতা, আমি তোমাদেরকে আহ্বান জানিয়ে যাই, আর কোনোদিন যদি না আসি, আর কোনোদিন যদি তোমাদের সাথে কথা বলার সুযোগ না হয়, তোমরা জেনে রাখবে আমি একবার তোমাদের কাছে এসেছিলাম, আমি বলে গেলাম প্রয়োজনে জীবন দিতে হবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? প্রয়োজনে সব ছেড়ে দেব, ইসলাম ছাড়তে পারবো না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, আসো ঝাঁপিয়ে পড়ি। পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, ইসলামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় তার চাইতে আর বেশি সত্য, শুধু সময়ের ব্যাপার মাত্র, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবার দেখা হবে কোনো এক মাহফিলে। সূরা ইখলাস সবাই সবার জন্য দোয়া করব। যার মনে যত নেক আশা আছে আমরা সবাই মিলে আমাদের সকলের জন্য, মা বাবা যাদের কবরে, যারা বিদেশে পড়ে আছে, এবং এই মাহফিলটা যেন সারা জীবন দ্বীনের কথা বলার জন্য খেদমত করে যেতে পারে। এই মাহফিলের মাধ্যমে আমরা সবাই সবার জন্য দোয়া করব। যারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, এই মাঝরাত্রে তুমি মাবুদ ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত চকরিয়া উপজেলার এই অজপাড়া গায়ের দিকে একটু তাকায়া দেখো, কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে কান্দে। তোমার কি মায়া লাগে না? ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব সে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আম্মা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মা বাবা যার অন্ধকার
কবরে, ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাবুদ আর আযাব দিও না। আজকের এই মোনাজাত মায়ের জন্য, বাবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি এই মালুমঘাট এলাকায় যখন মাহফিলে আসি, আমার মনে পড়ে যায় মরহুম মগফুর আব্দুর রশিদ পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা। পাশে বসে বসে কথা শুনতেন, নিজেই স্লোগান দিতেন, নিজেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওনার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের মা বাবা বংশধর যারা কবরে, তাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমাবুদ পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা হাত বাড়িয়ে দিল, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মুরব্বী বাবা যারা, তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার কলিজার টুকরা যুবক দ্বীনের খাদেম বানিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। আলেম ওলামা যারা হাত বাড়িয়ে দিয়েছে, নায়েবে নবীর দরজা তুমি দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন, আল্লাহ আল্লামা সাইদি সাহেবের তুমি মুক্তি দান করে দাও। ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, আল্লাহ যে যেখানে আছে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাবুদ সবার জামিন হয়ে যাও। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেইভাবে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আজকের মোনাজাতকে সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। এই মানুষগুলো আমার মানুষ হয়ে গেছে, আমিও তাদের মানুষ হয়ে গেছি। আমি সবার জন্য দোয়া করলাম। আমি আমার নিজের জন্য, এই গুনাহগার গোলামের জন্য দোয়া চাই। আল্লাহ এই গোলামকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যেমন কণ্ঠ, যেমন এলেম, যেমন স্বাস্থ্য থাকলে দ্বীনের খেদমত করা যাবে, তেমন কণ্ঠ, তেমন এলেম, তেমন স্বাস্থ্য এই গোলামকে তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাবুদ সবার জামিন হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। আমার কলিজার টুকরা যুবকেরা আমারে আনার এই মাহফিলে নিয়ে আসার জন্য কত পেরেশানি, কত ফোনের পর ফোন। ইয়া রাব্বাল আলামিন, তাদের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার এই মহব্বত টুকুন কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাইয়া দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমাদের হাত এমন হাত বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।